জীবনে যদি সুখী হতে চান তাহলে জীবনসঙ্গীর প্রতি সন্তুষ্ট থাকা প্রয়োজন। সবসময় যদি বেটার খুঁজতে থাকেন দেখবেন এই খোঁজা জীবনেও শেষ হবে না। আপনি একটার পর একটা ধাপে যাবেন, মনে হবে এই মানুষটা না ওই মানুষটা বেটার, সেই মানুষটার কাছে যাবেন আরও বেটার খুঁজতে থাকবেন। অনেকটা এরকম অবস্থা হবে যে মরুভূমিতে পথিক যখন হচ্ছে জল ভেবে মরীচিকার পিছে ছোটে, আসলেও সে জলের দেখাও পায় না, তার তৃষ্ণাও মিটে না। একইভাবে একজন মানুষ যখন তার জীবনসঙ্গীর প্রতি সন্তুষ্ট হয় না, সে একাধিকভাবে জীবনসঙ্গী চেঞ্জ করে, ভাবে যে এটাতে সুখ নাই ওটাতে সুখ, এটা ভালো না ওটা ভালো, এভাবে জীবনের শেষ পর্যায়ে চলে যায়। তারপরও সে আসলে যা চাচ্ছে সেটাই পায় না। ওই যে আসলে সমস্যাটা থাকে তার নিজের মধ্যে সন্তুষ্টি নেই, তারপর হচ্ছে ধীরস্থির নেই, ধৈর্য নেই, যে কারণেই কিন্তু সে আসলে জীবনের সুখটা পেল না। অথচ সে মানে আজীবনের যে জার্নি, সে ভেবে গেল যে জীবনসঙ্গীই পারফেক্ট না, এটার মধ্যেই ঝামেলা, এটাই চেঞ্জ করতে হবে। একটার পর একটা চেঞ্জ করে, কোনোটার মধ্যে এই দিক ভালো তো ওই দিক খারাপ, আরেকটার কাছে যায়, আরেকটার মধ্যে আরেক দিক ভালো তো আরেক দিক খারাপ, এভাবে এই যে সে প্রতিনিয়ত এই চক্রটা চেঞ্জ করতে থাকে, এর মাধ্যমে কিন্তু সে আসলে অপরজনকে প্রতিনিয়ত প্রতারিত করতে থাকে এবং দিন শেষে এই যে নিজে যে আসলে যা চাচ্ছে সেটাই পেল না, নিজেই নিজেকে প্রতারিত করে ফেললো, নিজের জীবনের সৌন্দর্যটা হারিয়ে ফেললো। তাই জীবন সঙ্গীর প্রতি সন্তুষ্ট থাকাটা প্রয়োজন। আর জীবনসঙ্গীর সাথে অ্যাডজাস্ট করে নিয়ে সম্পর্কটাকে চলমান রাখা প্রয়োজন। সকাল বিকাল এদিকে সেদিকে বেটার খোঁজা থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। এক ব্যক্তি তার জীবনসঙ্গীর প্রতি এরকম সন্তুষ্ট ছিল না, ভাবছিল যে আরও বেটার কিছু লাগবে। তো যাই হোক, সে তার নিজের স্ত্রীর চেয়ে আরও সুন্দরী কোনো একটা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এবং নিজের স্ত্রীর সাথে সম্পর্কটা বিচ্ছেদ করে নেয়। এই যে তার স্ত্রীর কিন্তু আদৌ কোনো অন্যায় ছিল না, সে তার স্ত্রীর প্রতি একটা অন্যায় করলো। যাই হোক, পরবর্তীতে সে যার সাথে সম্পর্কে আবদ্ধ থাকে তার সম্পর্কে জানতে পারে যে সেই মেয়েটিও এর আগে বিয়ে করেছে এবং তার সংসারে 3-4টা ছেলে মেয়ে আছে। তো এই যে এটা জানার পরে সে নিজেই প্রতারিত হয়ে গেল আর নিজের ভুলটা সে বুঝতে পারলো যে তার নির্দোষ জীবনসঙ্গী যিনি ছিলেন তাকে ঠকানোর পরিণতি সে এই কর্মফলটা ভোগ করলেন। আসলে রিভেঞ্জ অফ নেচার বা কর্মফল যেটাই বলেন না কেন, এটা কিন্তু বাস্তব। সেটা আজ হোক কাল হোক, আজকে যেটা আপনি কর্ম করবেন কাল সেটা ফিরে পাবে। কর্মফলের ক্ষেত্রে আমরা অনেক সময় এভাবে প্রত্যাশা করি যে আমি যাকে সম্মান দিচ্ছি সেও আমাকে সম্মান দিবে। কর্মফলটা কিন্তু এই বিষয়টাকে বোঝায় না। কর্মফলটা বোঝায় কোনো একটা ভালো কর্ম করলে সেটার ভালো ফলও আসবে। যাকে আপনি ভালো কর্ম দেখাচ্ছেন সেই আপনার ফলটা দিবে, বিষয়টা এমন না। সাপোজ আপনি আজকে একজন পথচারীকে সাহায্য করলেন, 10 টাকা দিলেন, সে কিছু খেলো। এখন কালকে আপনার একটা বিপদ হলো, আপনি ভাবলেন যে আজকে তো আমার পকেটে টাকা নেই, খেতে পারছি না, তাহলে ওই দিন যে পথচারীকে আমি হেল্প করেছিলাম সে আজকে এসে আমাকে হেল্প করবে, তারপর আমি খাবার খাবো, সে কিন্তু আসবে না। তারপর আপনি ওভাবে কর্মফলটা পাবেনও না, বরং দেখা যাবে সৃষ্টিকর্তা হয়তো বা আপনার কোনো বন্ধুর মাধ্যমে আপনাকে হেল্প করাচ্ছেন। এই যে এর মানে হলো সেদিন আপনি যে ভালো কর্মটা করেছিলেন আজকে তার ফল আপনি কোনো না কোনোভাবে পেলেন। তো একইভাবে যখন আমরা অন্যকে সম্মান করি, সেই মানুষটা আমাদেরকে সম্মান করুক বা না করুক, আমরা যখন সম্মান করি আমরা কর্মফল হিসেবে আশা করি কি সেও আমাদেরকে একদিন না একদিন সম্মান করবে। সেটা না হলেও, সেটা যদি হয়, কিছু ক্ষেত্রে হয়তো বা হয়, সেটা না হলেও এমন হতে পারে যে আপনার সাথে 4-5 জন খারাপ আচরণ করেছে, আপনি সেটাতে ঝামেলায় না জড়িয়ে ইগনোর করে চলে এসেছেন, সম্মান যতটুকু সম্ভব দেখিয়ে চলে এসেছেন। এই যে আপনি ধৈর্যের প্রমাণটা দিলেন, ভালো ভালো কর্ম করলেন 5টা, এটা হতে পারে বৃহৎ একটা পরিসরে আপনার জীবনে কোনো একটা উন্নতি ঘটবে। তো এই কর্মের ফলটা ভালোভাবে ওখানে আপনি পেয়ে যাবেন। কর্মফল বলতে এটাই বোঝায়। কিন্তু আমরা সবসময় ভাবি কি আমি ওর সাথে ভালো আচরণ করতেছি, আজ না হয় কাল সে আমার সাথে ভালো আচরণ করবেই। হয়তোবা সেটা হয় না, কিন্তু এমন হয় যে অপরজনের প্রতি যখন আমরা আশা হারিয়ে ফেলছি, বা সেই মানুষটাকে আমরা ভুলেই যাচ্ছি, আর কোনো প্রত্যাশাই রাখছি না, এমন সময় গিয়ে সে হয়তো বা রিয়েলাইজ করে, আমাদের কাছে আবার তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে আসে বা অনুতপ্ত হয়। এটা কিছুটা কর্মফল ম্যাটার করে, এই ধরনের ঘটনা কিছুটা ঘটে।
তবে মেইন কর্মফল হচ্ছে ওটাই, যে আপনি ভালো কাজ যার সাথেই করেন না কেন, এটার ফল কোনো না কোনোভাবে আপনার কাছে আসবে। আবার একইভাবে আপনি আজকে যার ক্ষতি করছেন, ক্ষতি করার চেষ্টা করছেন, অন্যের ক্ষতির জন্য বীজ বপন করছেন, আসলে কিন্তু অন্যের ক্ষতি করছেন না, আপনি ওই যে কর্মফল হিসেবে নিজের ক্ষতির বীজটা নিজে রোপণ করছেন। আজকে একভাবে না একভাবে আপনাকে অন্যকে প্রতারিত করছেন, কালকে দেখা যাবে খুব বড় একটা পরিসরে জীবনের কাছে নিজেই ধোঁকা খেয়ে যাবেন, নিজেই প্রতারিত হয়ে যাবেন। তখন হয়তো বা মানে এই প্রতারণা থেকে বের হওয়ার আর কোনো পথ আপনি খুঁজে পাবেন না। কারণ ওই যে অনেক অনেক বেশি প্রতারণা করেছেন, অনেক অনেক বেশি খারাপ কর্ম করেছেন, এটার ফল হয়তো বা জীবনের মানে এই ধরনের বড় ক্ষতিপূরণ দিয়ে আপনাকে পূরণ করতে হতে পারে। তাই সবসময় একজন জীবনসঙ্গীর প্রতি সন্তুষ্ট থাকুন, আপনার দ্বারা যেন অন্যের প্রতি অন্যায় বা জুলুম না হয় সে বিষয়ে সচেতন থাকুন।